হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজ আমি আপনাদের একটা ভ্লগ দেখাতে চাইছি যেটা খুব ভালো লাগার কথা। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার ছোট্ট সোনাটার আজকে জন্মদিন। তো এই জন্মদিন উপলক্ষে কী কেনাকাটা করছি, কী থাকছে সবটাই থাকবে আজকের এই ভ্লগে। তো চলুন শুরু করি আজকের ভ্লগ। আমি কিন্তু কেনাকাটা করার জন্য বেরিয়ে পড়েছি ছোট্ট সোনাকে নিয়ে। ও অনেক আনন্দ পায় গাড়ি ঘোড়াতে উঠলে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বাঁকড়া এলাকা। তো আমার আশপাশের যারা ভিউয়ার্স আছেন বাঁকড়া চেনেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বাঁকড়ায় খুব নামি দামি একটা হোটেল আছে, অনেকগুলোই হোটেল আছে কিন্তু একটা খুব নামি দামি হোটেল আছে, সেটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের ব্লগে। তো আপনারা কারা কারা এই হোটেলে এসছেন কমেন্টে জানাবেন। তো এই দেখুন, দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে হায়াত রেস্টুরেন্ট। তো এটা অনেক নামকরা একটা জায়গা। তো কারা কারা এই আশপাশে আছেন আমাকে কমেন্টে জানাবেন যারা আমার ভিউয়ার্স আছেন। তো দেখুন, আমি কেনাকাটা কিছুটা করে নিয়েছি আর এখানে এসেছি একটা দোকানে, যে দোকান থেকে আমাদের দীর্ঘদিন এখান থেকে জুয়েলারি নেওয়া হয়, সোনা রূপা সব কিছুই। তো এখানেই এসেছি, এখানে এটা খুব বিশ্বস্ত একটা দোকান আমাদের। আমার বিয়ের গয়না থেকে আরম্ভ করে আমার শ্বশুরমশাই যখন গহনা কিনতেন তখনও কিন্তু এখান থেকেই নেওয়া হতো। তাই এই দোকানেই যেটুকু যা কিনি এখান থেকেই নেওয়া হয়। তো এখানে ওনাদের মানে জুয়েলারির কোনো ভিডিও ওনারা করতে দেন না, বলেন যে কোনো স্যাম্পেল বাইরে চলে যাবে। তো আমি কি কিনলাম সবটাই দেখাবো আপনাদের। তো বাইরে এসেছি, ফুচকা খাবো না তাই কখনো হয়? তো আমি ফুচকা খেয়ে মানে দেখলেই খেতে ইচ্ছে যায়, তো এমনই একটা মানুষ আমি। তো আমার মতো যারা যারা ফুচকা প্রেমী আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি বাইরে গেলেই আর কি ফুচকাটা খাবই। তো ফুচকা খেয়ে আরও কিছু কেনাকাটা করেছি, সবটা ভিডিও করা হয়নি। তো কি কিনেছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ছোটো বেবি নিয়ে আমি কিন্তু বেশি ভিডিও করতে পারি না বাইরে, তবুও যা করেছি টুকটাক যেটুকু কিনেছি। তো বাড়িতে আসার সময় বড় মেয়ের জন্য একটু বিরিয়ানি নিয়ে এসেছিলাম, আর ও আমাকে গালে গালে একটু খাইয়ে দিচ্ছিল। তো বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে, আর মনে হয় আমার ছোটোটাও বিরিয়ানি খেতে অনেক পছন্দ করবে। তো কেন বলছি, ওর জন্মদিনে আমি বিরিয়ানি করেছিলাম, তো অনেক মজা পাচ্ছিল। কতটা কী খেয়েছে আপনারা সবটাই দেখতে পাবেন। তো আপনাদের সঙ্গে একটা ছোট্ট মানে কথা বলে রাখি। তো আমার এই চ্যানেলে আমার ছোটো বেবিটার ভিডিও আমি আর আপলোড দিচ্ছি না, ওকে দেখা যাচ্ছে না। তো ওর জন্য আমি একটা চ্যানেল খুলেছি, ওয়াজিহা লাইফস্টাইল। সেখানে আপনারা সমস্ত ভিডিও পেয়ে যাবেন। জন্মদিনের সকালবেলা ওকে কীভাবে আমি কেয়ার করছি বা কীভাবে ও কতটা আনন্দ করছে, তো ওকে কী গিফট দেওয়া হয়েছে, ও তাতে কতটা আনন্দ পেয়েছে, সব কিছু ওখানে ডিটেলস ওকে দেখানো হবে। তো অবশ্যই আপনারা ওই চ্যানেলটা ঘুরে আসতে পারেন। তো এটা দেখুন, একটা পার্সেল এসেছে আর আমি পার্সেল আসার সঙ্গে সঙ্গেই ভিডিও করি, কারণ ভিতরে কী আছে না আছে বোঝা বড় দায়। আমি কিছুদিন আগে আরেকটা পার্সেল অর্ডার দিয়েছিলাম, যেখানে আমি টাকা পে করেই অর্ডার দিয়েছিলাম, কিন্তু 3 মাস হয়ে গিয়েছে এখনও সেই অর্ডারটা আসেনি। আমার বড় মেয়ের জন্য অর্ডারটা দিয়েছিলাম। আমি কেন জানি না যে অর্ডারটা এলো না, তাই ভাবছিলাম যে এই অর্ডারটা যে দিয়েছি আমার মেয়ের জন্মদিন পরেই আসবে না তো আবার। তো যাই হোক, এটা ঠিকঠাক টাইমে সময় মতো চলে এসেছিলো। তো থ্যাংক ইউ। আর ওটা কেন আসেনি জানি না, তো কী হবে ওটা। আমার সোনা মেয়েটা, বড় মেয়েটাকে তো ঠিকঠাকভাবে ঠিক দিনে আমি উপহারটা দিতে পারলাম না, খারাপ লাগে তার জন্য। তো কার কার সাথে এরকম হয়েছে অবশ্যই জানাবেন। আর কীভাবে আবার ওটা আমি মানে গিফটটা পাবো বা আসলে পাবো কি না সেটাও আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন, এটা কেন আসছে না এখনও। এটা একটা হ্যাপি বার্থডে কার্ড আছে। তো জন্মদিনে কী থাকছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন। তো ফাইনালি এটা জন্মদিনের আগের দিনের ভিডিও। আগের দিনে আমার ছোটো জা আমাকে আদা রসুনটা বেছে দিচ্ছে, আর আদা রসুন করা হয়ে গেলে মনে হয় আমার অর্ধেক রান্না হয়ে গিয়েছে। আর এখানে কিছু চিকেন আমি লবণ আর জাফরান দিয়ে ভেজে নিয়েছি আগে থেকেই। আর এখানে আমি ওই তেলেতেই কিছুটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু লাল করে নিচ্ছি, আর এখানে আলুটাও আমি সিদ্ধ করে নিচ্ছি যাতে কালকের জন্য কাজটা কম হয়।
কেন ছোট বেবিকে নিয়ে আমি সারাদিন মানে সমস্ত সংসারের কাজ ঠিকভাবে গুছিয়ে করতে পারবো না হয়তো, কারণ বড় মেয়ে স্কুলে থাকবে, ওর বাবার কাজ থাকবে, তাই আমি রাত্রে কিছুটা কাজ এগিয়ে রাখছি। চিকেনটা রান্না করে রাখছি, আলুটা সিদ্ধ করে রাখছি, কালকে ভাতটা করব আর দমে দেবো, হয়ে যাবে তাহলে। এগুলো গরম করে নেব, একটু আলুটা ভেজে নেব। তো দেখুন আমি কিন্তু এই বিরিয়ানিটা খুব সহজভাবে রান্না করি, চিকেন বিরিয়ানিটা। তো আমি চিকেনটাকে প্রথমে ভেজে নিই, তারপর তেলের মধ্যে এইভাবে পেঁয়াজটাকে লাল করে সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিই, তারপর চিকেনটা দিয়ে দিই। চিকেনটা একটু নাড়াচাড়া করে নিই, ওতে বিরিয়ানির মশলা দিয়ে আর মিঠা আতর দিই, দিয়ে একটু নাড়াচাড়া করে নিই অল্প জল দিয়ে। আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নিই। এইভাবে আমি এই চিকেনের মানে তরকারিটা রান্না করে নিই। তারপর আলুটা ভেজে নিই, ভাতটা ভাতের মতো রান্না করে নিই, তারপর পাট করে আমি দমে দিই। এইভাবেই আমি কিন্তু চিকেন বিরিয়ানি রান্না করি। যারা এই প্রসেসটা করেন না, চিকেনটা রান্না করে করেন, তারা এই ভেজে রান্নাটা একবার করে দেখবেন। আমি হোটেলে যখন খাই এই ভাজা ভাজা ফ্লেভারটা আমি পাই। তো চিকেন যত ভাজা হয় আমার কিন্তু বিরিয়ানি খেতে সেটা খুব ভালো লাগে। তো আপনাদের সঙ্গে তাই শেয়ার করলাম। আপনারা যদি এইভাবে ভেজে না চিকেন বিরিয়ানি করে থাকেন, অবশ্যই একবার ভেজে রান্না করবেন, তাহলে ভালো লাগবে। তো ফাইনালি আমার এই দিনটাতে আমার ছোট্ট সোনাটা আমার কোলে এসেছিল। এটা হচ্ছে 27শে নভেম্বরের দিন সকালবেলা। আমি ওর জন্য একটু পায়েস রান্না করেছিলাম, আর পায়েসটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। যেহেতু ওর এখনও একটাও দাঁত হয়নি, তাই ওকে একটু ব্লেন্ড করেই খাওয়াই, মাঝে মধ্যে একটু দিই। আর এখানে হচ্ছে রুমটাকে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম, আর সঙ্গে একটু রুম স্প্রে দিয়ে নিয়েছিলাম। আর তারপরই আমি ওর জন্য টেক কেয়ার করেছি, ওকে মানে গোসল টোসল করিয়ে ভালোভাবে মানে ওকে খাবার পরিবেশন করে সব কিছু থাকবে আমার ওই চ্যানেলে। তো ওই চ্যানেলের ভিডিও আমি 2-1 দিন পরেই দেব, অবশ্যই আপনারা দেখে নেবেন। এখানে আমাদের জন্য একটু বিরিয়ানি ছিল, আর এটা ছিল ওর বিরিয়ানি। তো ওর বিরিয়ানিটা কীভাবে রান্না করেছি আমি ওখানে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা হচ্ছে রাত্রের জন্য কেক আনিয়েছিলাম। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আপনাদের সকলের নিমন্ত্রণ রইল ওই চ্যানেলে। তো সবাই আসবেন, অনেক ভালো লাগবে। আমার ছোট্ট বেবিটাও অনেক অনেক আনন্দ করেছে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আমার বেবির জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।